ভাই কোরআন সতর্ক করে দিয়ে জানিয়ে দিল যে কিয়ামতের দিনে মহান আল্লাহ পাকের নবী তাদের বিপক্ষে সাক্ষী দেবেন, ফলে তারা সেদিন শাস্তিগ্রস্ত হবে। তো এখনো পর্যন্ত পরিবেশের যা পরিস্থিতি, তাতে আমরা দেখছি দেহের তুলনায় জামা বড় হয়ে গেছে। তাহলে বুঝতে হবে যে এরা জ্ঞান খোরাক খাওয়ার পক্ষে নেই, এরা পেটের খোরাক খাওয়ার পক্ষে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় ভাবতে হয় যে পৃথিবীর অন্য সম্প্রদায়ের মানুষ যারা, তারা নবীকে চেনে না, তারা কোরআনকে চেনে না, তারা আল্লাহকে চেনে না, কিন্তু একটা মুসলিম পরিবারের সদস্য, তাকে আল্লাহ চিনতে হবে। আর আল্লাহকে চিনতে গেলে নবীকে চিনতে হবে। নবীকে না চিনে কারো পক্ষে আল্লাহকে চেনা সম্ভব নয়। সম্মানিত ভাইরা আমার, তাহলে মুসলিম কমিউনিটির এখনো এত পরিমাণ সদস্য রয়েছে যারা আল্লাহ এবং রসুলকে চেনার ব্যাপারে অনেক উদাস, অমনোযোগী, অলসতা, এর প্রতি তাদের কোনো অন্তরের আকর্ষণ নেই। যদি থাকতো তাহলে একটা কথা এরা ভাবতো, যে নবীকে সৃষ্টি না করলে আমি পৃথিবীতে আসতে পারতাম না, সেই নবীর ভূপৃষ্ঠে আগমনকে কেন্দ্র করে নবী দিবস উদযাপনের নামে বিভিন্ন অনুষ্ঠানের ভিতর দিয়ে এই জাতীয় আলোচনার মজলিসগুলো তৈরি হয়। অন্তত মুসলমান ঘরের সাবালেক সাবালিগা ছেলে মেয়েরা তারা ভাবতে পারত যে আমরা মাদ্রাসায় পড়িনি, আমরা ধর্মীয় বই পুস্তক পড়ি না, আমরা আলেম ইমাম হাফেজ এই জাতীয় ধর্মীয় জ্ঞানীদের কাছে বসি না, অন্তত আমাদের গ্রামে কি মহল্লাতে নবীর শানে একটি আলোচনার মজলিস তৈরি হয়েছে, তো সেখানটায় যদি একটু সময় দেই তাহলে আমরা তো কিছু জ্ঞান লাভ করতে পারবো। কিন্তু এখন যদি এই গ্রামটার এ মাথা থেকে ছোলাদানা পর্যন্ত ঘুরে আসা যায়, তাহলে দেখা যাবে প্রচুর পরিমাণে আমাদের ঘরের ছেলেরা তারা গল্পের আসরে, আড্ডার আসরে সময় কাটাচ্ছে। তাদের কাছে এ বার্তা আছে যে আজকে গজালবাড়ি মসজিদের পক্ষে বিশ্ব নবী দিবস উদযাপন হবে। তাহলে যদি এতটুকু চেতনাবোধ তাদের ভিতরে থাকতো, তাহলে অন্য দিন গল্প করি, অন্য দিন আড্ডার আসরে বসি, অন্যান্য দিন চায়ের দোকানে সময় কাটাই, তা আজকের দিনটা চলো না একটু যাই, আলেমরা আসে কি বলে একটু শোনা যাবে। এ মানসিকতাটা যদি মুসলিম ঘরের ছেলে মেয়েদের তৈরি না হয়, তাহলে বিধর্মীদের ব্যাপারে আমাদের আর কথা বলার মতো অধিকার নাই। তারা তো ভিন ধর্মের মানুষ, তারা আল্লাহকে নাই চিনতে পারে, তারা নবীকে না চিনতে পারে, তারা আল্লাহ এবং নবী সম্পর্কে কটূক্তি করতে পারে, তারা কোরআনের ব্যাপারে বিরোধী ভূমিকা নিতে পারে, কিন্তু তাদের কথা ভাববার আগে আমার ঘরের কথা ভাবতে যেই তো আমরা নির্বাক হয়ে যাই। আমাদের মুখে কথা থাকে না যে আমার ঘরের ছেলেরা মেয়েরা এরা না চেনে আল্লাহকে, এরা না চেনে রসুলকে, এরা না জানে কোরআনকে। ভুল হচ্ছে আমার কথা বলে ভাই, আমরা আমাদের নিয়ম পালন করছি। অর্থাৎ মসজিদ কমিটি জলসার আয়োজন করেছে, বক্তাদেরকে দাওয়াত করেছে, বক্তারা বলছেন, আমরা যারা ধর্মীয় মানুষ এসে শুনছি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের ডিউটি, আমরা পালন করছি। কিন্তু যারা এখনো পর্যন্ত ধর্মপথের পথিক নন, ধর্মের প্রতি যাদের মনে আকর্ষণ নেই, আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করার মতো মন মানসিকতা যাদের তৈরি হয়নি, তারা যদি এই জাতীয় মজলিসগুলোতে বসতো, একদিন দুদিন করতে করতে হয়তো তারাও একদিন ধর্মমুখী হতো। তা না হলে এই সুন্দর পরিবেশ তৈরি করে মানুষের কষ্ট উপার্জিত অর্থ চাঁদা তুলে লাভ কি? এ মানুষগুলো তো কম বেশি জেনেছে বুঝেছেন বলেই
এরা তো ধর্মপথে পা বাড়িয়েছেন। তাহলে মসজিদে মুসল্লিদের নিয়ে একটা সবরেসানি করে দিলেই হক আদায় হয়ে যেত, না কি বলছেন জি? এ তো হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। যারা জেনেছেন, যারা বুঝেছেন, যারা ধর্ম করছেন, যারা নামাজি, যারা দাড়িওয়ালা, যারা টুপিওয়ালা, যারা আল্লাহর পথের প্রতীক হয়েছেন, আমরা তাদের কাছে আরো দুটো জ্ঞান চর্চা করছি। তার মানেই হলো তেলা মাথায় তেল দিচ্ছি, না কি বলছেন? এখানে দরকার ছিল এই সমাজে পাঁচটা বেনামাজি শরীয়ত বিরোধী পথে চলে, ধর্ম আচরণ করে না, ধর্মের প্রতি যাদের মনের আকর্ষণ নেই, যারা আল্লাহ আল্লাহর রসুলকে চেনে না, এই জাতীয় লোকগুলো যদি এই মজলিসে বসতো তবেই তো কর্তৃপক্ষের আয়োজন আর আমাদের চিন্তা ভাবনা করে কিছু আলোচনা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার পিছনে প্রকৃত স্বার্থ উদ্ধার হতো। সম্মানিত ভাইরা, এগুলো আমাদের দুঃখ, আমাদের ক্ষোভ, আমাদের অভিমান। তারপরেও এই সুন্দর পরিবেশের হক আদায় করতে আমাদেরকে কিছু কথা শুনতে হবে। আমি আপনাকে কি বলছিলাম? আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে আল্লাহ তার নবীকে বললেন যে আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষীদাতা হিসাবে। মনোযোগ দেন, কথার গুরুত্ব বুঝুন। ভাই, শরীয়তের একটা মসলা হলো সাক্ষী দিতে গেলে সরজমিনে হাজির থাকা লাগে। শোনা কথায় সাক্ষী দেওয়া যায় না। কথা শুনছেন? জ্ঞানী মানুষ এগুলো সহজে বুঝবেন। শোনা কথায় সাক্ষী দেওয়া যায় না। সাক্ষী দিতে গেলে সরজমিনে হাজির থাকতে হয়। তো আল্লাহ তার নবীকে বললেন যে আমি তোমাকে সাক্ষী দাতা করে পাঠিয়েছি। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা পৃষ্ঠে এসেছেন 63 বছর সময় আল্লাহ পাক তাকে থাকতে দিয়েছেন। 63 বছরের মাথায় আল্লাহ আবার তাকে ডেকে নিয়েছেন। ফলে এই সুদীর্ঘ 1400 বছর হয়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সমাজের অন্তরালে। তিনি মানুষের মাঝে নেই, তিনি মানব সমাজে নেই, অথচ কিয়ামতের দিনে তিনি সাক্ষী দেবেন। প্রশ্ন একটা জাগে যে রাসূলুল্লাহ যতদিন মানুষের মাঝে ছিলেন ততদিন রাসূলুল্লাহর উম্মতেরা কি করেছেন সেটা রাসূল স্বচক্ষে দেখেছেন, সেগুলোর সাক্ষী তো অবশ্যই রাসূলুল্লাহ অব্যর্থভাবে দেবেন। কিন্তু রসুল যখন পর্দা নিয়েছেন, রসুল যখন কবর জগতের মানুষ হয়েছেন, তিনি মানব সমাজে আর নেই, অথচ কিয়ামতের দিনে তাকে আল্লাহ সাক্ষী দাতা নির্বাচন করেছেন, তো আর অনুপস্থিতির পিরিয়ডে তিনি সাক্ষী কেমনে দেবেন? কথা বোঝাতে পারলাম কি? জি, বিখ্যাত মুফাসসির হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে এই কথাটির জবাবে লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মুকদ্দাসে আছেন। প্রতি সোমবার এবং শুক্রবারের দিবসে উম্মতের আমালকে রাসূলুল্লাহর কাছে হাজির করানো হয়। সুবহানাল্লাহ বলে, ফেরেশতারা হাজির করান। ভাই, আমরা এখান থেকে দরুদ পড়ি আর সালাম পড়ি। হাদিস পাকে এসেছে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম। রাসূল বলেছেন আল্লাহ পাকের ভ্রাম্যমান ফেরেশতা রয়েছে। ভ্রাম্যমান মানে একদম গেও বাংলায় বলা যায় ঘুরঘুর করে বেড়ানো একদল ফেরেশতা আল্লাহ নির্বাচিত রেখেছেন। তাদের কাজ হলো গোটা দুনিয়া জুড়ে ঘোরা। ডিউটি কি? যেখানে রাতে দিনে আলো আধারে রাসূলুল্লাহর কোন উম্মত রাসূলের প্রতি দরুদ পড়েন অথবা রাসূলুল্লাহকে সালাম জ্ঞাপন করেন, এই দরুদ আর সালামকে ওই ফেরেশতারা নবী পাকের দরবারে পৌঁছে দেন। একটু মন খুলে বলেন ভাই, আমাদের এখানটা এখন রাত, সৌদিতে সবে সন্ধ্যা হলো। ভাই, এখানে এখন রাত 9টা, আমেরিকায় এখন সকাল 9টা। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, তাহলে সারা পৃথিবীর টাইমটা একটা রোটেশন হয়। অতএব
আমি একটা সময় ইবাদত করছি, আরেক দেশের মানুষ আরেক সময় করছে, আরেক দেশের মানুষ আরেক সময় করছে, ফলে বলতে পারা যায় সারা বিশ্ব জুড়ে ইবাদত গুজার বান্দা বান্দি যারা, আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি নারী পুরুষ যারা, তারা একটা না একটা টাইম তারা আল্লাহর ইবাদতে, জিকির ফিকিরে, তাসবিহ তেলাওয়াতে, দরুদ সালামে তারা রত আছে। জোরে বলেন। আর এই কাজটা হলো ওই ফেরেশতাদের যারা ঘুরে ঘুরে বেড়ান, যখনই পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো উম্মত উম্মতানি নবীর প্রতি দরুদ সালাম জ্ঞাপন করে, এটাকে ফেরেশতারা রাসূলুল্লাহর মাজারে পৌঁছে দেন। হুজুর বলেছেন ও আনা আরুদ্দু আলাইহি, আমার কাছে যখন সালাম পৌঁছানো হয় আমি তাদের সালামের জবাবটাও দেই। এখন বলেন, যে ফেরেশতারা আমাদের দরুদ সালামকে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেন, সেই ফেরেশতাদের ডিউটি উম্মতের আমালগুলোকেও আল্লাহ পাকের রাসূলের দরবারে হাজির করানো হয়। কথা মাথায় ঢুকছে কি? হ্যাঁ, কি ঢুকেছে বলুন দিন? ঢুকলো এটাই যে নবীর জন্য সরজমিনে হাজির না থেকেও, সরজমিনে হাজির না থেকেও উম্মতের অবস্থান জানা নবীর পক্ষে দুঃসাধ্য বা অসম্ভব বা অযৌক্তিক নয়। জি প্রিয় ভাই আমার, আমি এই প্রসঙ্গে আপনাদের আর একটা কথা বোঝাই, খুব ঠান্ডা মাথায় বুঝুন। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মিরাজে নিয়ে গেলেন। মেরাজ একটা শব্দ, আর একটা শব্দ হলো ইসরা। ছটফট করবেন না, কিছু শুনতে হলে বসতে হবে, প্রত্যেকটা কথার ভিতরে জ্ঞান পাবেন। আব্দুল কাইয়ুমের কাছে কাহিনী পাওয়া যাবে না, প্রতিটি কথায় জ্ঞান পাওয়া যাবে, শান্ত মনে বসতে হবে। ভাই মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যাওয়াটাকে কোরআনের পরিভাষায় বলা হয় ইসরা। বাংলা মানে হলো রাত্রিকালের ভ্রমণ। আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আকাশ ভ্রমণকে হাদিসের ভাষায় বলা হয় মেরাজ। তাহলে এক রাতের দুটো ঘটনার শব্দ কোরআন শরীফে বা হাদিস শরীফে এসছে, একটার নাম ইসরা আর একটার নাম মেরাজ। তো মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়াটা স্বাভাবিকভাবেই বিশ্বাস করা সম্ভব, যেহেতু সেটি মাটির উপর দিয়ে যাতায়াত, ভূপৃষ্ঠ দিয়ে যাতায়াত। কিন্তু বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশের সপ্ত আসমানকে ভ্রমণ করা, এটা তো শূন্য ভ্রমণ। আর এমন কোন যানবাহন তো মানুষের কাছে নাই সেই যুগে। আজকে না হয় এরোপ্লেন আছে, জি, তো এরোপ্লেন স্টেট পথে চলে, কিন্তু ঊর্ধ্ব পথে চলে না। তার একটা বর্ডার আছে, সীমারেখা আছে, সেই পর্যন্ত উঠে সে স্টেট পথে চলে তার গন্তব্যস্থল। ঠিক না ভুল? কিন্তু রাসূলুল্লাহ গেছেন তো সপ্ত আকাশের ঊর্ধ্বে। সার কথায় রাসূলুল্লাহ সপ্ত আকাশ ভ্রমণ করে জান্নাত দেখে জাহান্নাম দেখে আবার রাতে রাতে ফিরে এসেছেন। তিনি এসেছেন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে। উম্মে হানিকে ডেকে তুললেন, বললে উঠে নামাজ পড়ে নাও। নামাজ পড়ে রাসূল বললেন, দেখো আমি গত রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে গেছি এবং 7 আসমানকে ভ্রমণ করেছি। ওই যুগে বাইতুল মুকাদ্দাসে যাওয়া যে যানবাহনের ব্যবস্থা ছিল, সেই যানবাহনের মাধ্যমে যেতেও কম বেশি 1 মাস সময় লাগতো। কতদিন বললাম? 1 মাস। প্রথম কথাই উম্মে হানির কাছে সন্দেহজনক হলো, যে পথ যেতে 1 মাস সময় লাগে সেই পথ আপনি এই রাত্রি গেলেন আর ঘুরে এলেন, এটা তো ভাববার আছে নাকি? ভাববার নেই। আবার ওই পর্যন্তই শেষ নয়, উনি বলছেন যে আমি ওইখান থেকে 7 আসমান ভ্রমণ করে ফিরে এসেছি। তাহলে এই কথাটি উম্মে হানির কাছে 100% অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল, কিন্তু রাসূলকে তিনি বিশ্বাস করে নিয়েছেন, ফলে তিনি কোনো সন্দেহ প্রকাশ করেননি। তো
তবে একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যা বলেছেন এই কথাটা আর কাউকে যেন বলবেন না। বিশেষত বিরোধী যারা, তাদের কাছে কথা বললে তারা এটাকে সর্বে মিথ্যা বলে গণ্য করবে, আপনার প্রতি তারা অনাস্থা আনবে, আপনাকে তারা অবিশ্বাস করবে, আপনি আদার্স কাউকে বলবেন না। এ থেকে বুঝতে পারা যায় উম্মে হানির মন না মেনে নিলেও রাসূল বলেছেন এই নীতিতে বিশ্বাস করেছেন, কিন্তু অন্যের কাছে বলতে মানা করছেন কেন? অন্যের কাছে বলতে মানা করছেন, আমি বিশ্বাস করলে ওরা বলো বিশ্বাস। রাসূল বললেন আমি চোখে যা দেখেছি তার লোককে বলবই। সুবহানাল্লাহ। আমাকে তুমি বাধা দিতে পারবে না বলে রাসূল বাড়ি থেকে বার হলেন, গন্তব্য কাবার চত্বর। কাবায় গেলেন, গিয়ে পরিষ্কার বললেন যে আমি গত রাত্রিতে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে গেছি এবং ওইখান থেকে উর্দু আকাশ ভ্রমণ করে সপ্ত আকাশ পেরিয়ে আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত ঘুরে এসেছি। উম্মে হানির যা সন্দেহ তাই ঘটলো। কেউ বলল এতদিন আমরা পাগল বলতাম মুহাম্মদকে, কিন্তু আজকে দেখছি সত্যকারের পাগল হয়ে গেছে। বাস্তবের সঙ্গে মুহাম্মাদের দাবির কোনো মিল নাই। অতএব আজকে মুহাম্মদ অরিজিনালি ম্যাড হয়ে গেছে, অরিজিনাল পাগল হয়ে গেছে। কেউ হো হো করে হাসলো, কেউ মুহাম্মদকে মিথ্যাবাদী বলল, কেউ মস্তিষ্ক বিকৃত বলল, কেউ বা মুহাম্মদকে জাদুগ্রস্ত বলল। এক একজন এক এক রকমের ভাষায় নবীকে বিদ্ধ করতে লাগলো। একদল তো ঝুমকে অট্টহাস্য করতে করতে বেরিয়ে গেল, কিন্তু আরেক দল কৌতূহলী কাফেরেরা দাঁড়িয়ে গেল। রাসূল বলছেন আমি হাজারে আসওয়াদ এবং রুকনি ইয়ামানি কাবা শরীফের এই দুটি কোণের মাঝখানটায় বসা। কুরাইশরা আমাকে ঘিরে ধরলো। কুরাইশ আমাকে ঘিরে ধরে বলল, দেখো মুহাম্মদ, তুমি যে কথা বলছো এটার বিশ্বাস করার কোনো বাস্তব যুক্তি আমাদের কাছে নেই। বিশেষ করে উর্দু আকাশে তুমি গেছো, এটাকে কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারি না। কিন্তু বাইতুল মুকাদ্দাসে যাওয়া সম্ভব, কিন্তু এত অল্প সময়ে কেমনে সম্ভব? কোন সমতল রাস্তা নেই, হয় পাহাড় না হলে পাহাড়ি টিলা, বন্ধুর রাস্তা, যাকে বাংলায় বলে উঁচু নিচু। এই অবস্থাতে উট বলি, ঘোড়া বলি, ওই গাধা বলি, এই তিনটেই যানবাহন হিসেবে ব্যবহার হতো। তিনটের একটাও এরকম উঁচু নিচু রাস্তায় দ্রুত গতিতে চলতেই পারে না। তবুও আমরা বাইতুল মুকাদ্দাসে গেছি। আর তুমি যে ইতিপূর্বে কখনো বাইতুল মুকাদ্দাসে যাওনি সেটা আমরা জানি। আরে বাবা, গজালমারির একটা ছেলে যদি আমেরিকায় থাকে, যার ছেলেই হোক, তো গজালমারির মানুষেরা জানবে যে অমুকের ছেলেটা আমেরিকায় থাকে। মুহাম্মদ মক্কার ছেলে, সুতরাং মুহাম্মদ কোনদিন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে গেছেন এতটুকু বার্তা তাদের কাছে থাকবে। কিন্তু ইতিপূর্বে তিনি জাননি, এ ব্যাপারে তারা সুনিশ্চিত। এই রাত্রিতে ঘুরে এসেছেন বলছেন, তাহলে আমাদের কিছু প্রশ্নের উত্তর দাও, তোমার দাবির সত্যতা আমরা বিশ্বাস করব। রাসূল পাক বললেন, আমি যখন তাদের ঘেরা টোপের মাঝে বসা, তারা আমাকে জিজ্ঞেস করলো বাইতুল মুকাদ্দাসের অবস্থানটা বলো, তার চারিপাশের চিত্রটা বলো, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ির ধাপ কটা বলো, বাইতুল মুকাদ্দাসের দেখতে কেমন এটা বলো। সেটা তার ফটোগ্রাফির যুগ নয় যে আগে থেকে মুহাম্মদ ফটো দেখে রেখেছে। কথা বুঝতে পারেননি? সুতরাং এমন কিছু প্রশ্ন রাসূলুল্লাহকে থ্রো করা হলো যেগুলি ভালো করে পর্যবেক্ষণ না করলে ওই উত্তরগুলো দেয়া নবীর পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাকের হাবিব পরবর্তীকালে বলেছেন, মক্কার কাফেররা যখন, মুশরিকরা যখন বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে আমাকে প্রশ্ন করছিল, ওটি ছিল আমার কাছে সর্বাপেক্ষা একটা কঠিন মুহূর্ত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন 51 হিজরিতে, 51 খ্রিস্টাব্দে। রাসূলুল্লাহ 51 বছর বয়সে মেরাজে গেছেন। তার মানে এর আগে 11 বছর ধরে নবী দ্বীন প্রচার করছেন। এই কথা বোঝা গেল কি?
40-41 বছর বয়স থেকে দিন প্রচার শুরু করেছেন। তখন আল্লাহকে এক বলেছেন, জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, কবরের আযাবের কথা বলেছেন। আজকে যদি এই বাইতুল মুকাদ্দাসে গেছি এই কথাটার সত্যতা প্রমাণ না হয়, তাহলে এরা এক কথাই বলবে এই 11 বছর ধরে মুহাম্মদ যা বলেছে সব মিথ্যা। কি বুঝলেন? তাহলে একটা কথার সত্যতার ভিত্তিতে 11 বছরের প্রচার সত্য বলে গণ্য হবে আশা করা যায়। আর এই একটা কথা মিথ্যা প্রমাণ হলে 11 বছরের প্রচার ব্যর্থ হবে। এ বাবা, কথা বোঝা গেছে? আল্লাহ পাকের নবী বলছেন, ওরা যখন আমাকে প্রশ্ন করলো, জি আল্লাহ ফাতাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদাস, আল্লাহ পাক আমার সামনে থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দীর্ঘ 1 মাসের রাস্তার সমস্ত বাধা পর্দা আল্লাহ সব দূর করে দিলেন। আমি কাবা শরীফের চত্বরে বসে বসে নিজে চোখে দেখে গুনে 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 ওদের প্রশ্নগুলোর যথার্থ উত্তর দিয়ে দিলাম। কি বুঝলেন? এটি আল্লাহর কুদরতে নবীর মুজিজা স্বরূপ সম্ভব। আমি কেন এই গল্প আপনার কাছে তুলে ধরলাম, জি এবার একটুখানি বলিনি ভাই। আমরা পৃথিবীতে আছি, নবী আমাদের মাঝে নেই। নবী আমাদের মাঝে নেই, আমরা পৃথিবীতে আছি। আচ্ছা, যে আল্লাহ তার নবীকে মক্কায় বসে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের পূর্ণ চিত্র দেখাতে পারেন, সে আল্লাহ তার নবীকে মাজার মুকাদ্দাসে রেখে দিয়ে উম্মতের আমালের চিত্রকে দেখাতে পারেন না? পারেন না? কি বলছেন প্রিয় ভাই? মক্কার কাফেররা তারা যখন সন্তোষজনক উত্তর পেল, অনেকেরই পক্ষে ইসলাম কবুল করাটা তাদের জন্য সহজ হয়ে গেল। এবং এতদিন পর্যন্ত 11 বছর ব্যাপী মুহাম্মদ যা কিছু প্রচার করেছেন সেগুলি সত্যতার ব্যাপারে তারা সুনিশ্চিত হলো যে মুহাম্মদ যখন এতদিন বলে এসেছে যে কথাগুলি, সেগুলিও সত্য বলে বোধ হচ্ছে। আমি কি বোঝাতে এত কথা আপনাদের শোনালাম? কোরআনের ওই শব্দটাই আল্লাহ নবীকে বলেছেন, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী দাতা হিসাবে। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, হাসরের মহাময়দানে কিয়ামতের কঠিন দিবসে নবী পাক সরকার দো আলম যাদের পক্ষে সাক্ষী দেবেন, আল্লাহ আপনার একাত্মবাদকে বিশ্বাস করা বান্দা এরা, আল্লাহ এরা আপনার হুকুম তামিল করা বান্দা, আল্লাহ এরা তোমার নবীর প্রকৃত কার্যত উম্মত। নবীর সাক্ষীতে আল্লাহ পাকের ওই বান্দা বান্দীগুলি কিয়ামতের দিনে নাজাত পেয়ে যাবে। কিন্তু নবী যদি বিপক্ষে সাক্ষী দেন, আল্লাহ এরা আপনার একত্ববাদকে বিশ্বাস করিনি, আপনার হুকুমকে এরা মান্য করিনি, আপনার নবীকে এরা বিশ্বাস করিনি, আপনার নবীর আনুগত্য স্বীকার করিনি, তাদের সেদিন কপাল পুড়বে এবং যথারীতি তারা আল্লাহ পাকের কাছে শাস্তির উপযুক্ত হয়ে যাবে। আমি এই জন্যই বলেছি, প্রত্যেকটা ইমানদার মুসলমানের উচিত কর্তব্য হলো নবীর সাক্ষীটা নিজের পক্ষে সংগ্রহ করার চেষ্টা কর। আর নবীর সাক্ষী নিজের পক্ষে চেষ্টা করতে গেলেই আল্লাহ রসুলের হুকুমের গোলামি ছাড়া নবীর সাক্ষী কখনোই আমাদের পক্ষে আসবে না। কথা বোঝাতে পারছি ভাই? আপনাকে আরেকটা হাদিস শোনাই, সহিহ বুখারীর বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে বললেন যে, আব্দুল্লাহ তুমি একটু কোরআন পড়ো, আমি শুনবো। কি পড়তে? কোরআন পড়তে বললেন, শুনবেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোরআন আপনার কাছে নাজিল হয়েছে আর সেই কোরআন আমি পড়ে আপনাকে শোনাবো, এটা কেমন লাগছে?
রাসূল বললেন, আব্দুল্লাহ, তোমার পড়া শুনতে আমার খুব ভালো লাগে। সুবহানাল্লাহ। কিছু বুঝে আসছে? জি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআন শরীফের সূরা নিসা তেলাওয়াত করতে শুরু করলেন। তো সূরা নিসা তেলাওয়াত করতে করতে ছরুকুর মতো পড়েছেন। তো ওইখানটা একটা আয়াত রয়েছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আয়াতটির মানে হলো ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। সেদিন উপায় কি হবে? যেদিন আমি প্রত্যেকটা উম্মতের পক্ষে সাক্ষী সংগ্রহ করব। কে করবেন? জোরে বলে। অজ মন দেন, প্রত্যেকটা উম্মতের কাছ থেকে সাক্ষী সংগ্রহ করবেন আল্লাহ। কে সংগ্রহ করবেন? আল্লাহ। আর নবীরা সাক্ষী দেবেন তাদের উম্মতের পক্ষে অথবা বিপক্ষে। আর সাক্ষী কালেক্ট করবেন কে? এর পরের অংশ বললেন, ওজিনা বিকা আলা হাউলাই শাহীদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমাকে এদের সকলের উপরে সাক্ষী হিসাবে গ্রহণ করব। এদের মানে কাদের? মুফাসসিররা তার ব্যাখ্যায় বলেছেন দুটো ব্যাখ্যা। একটা হলো যে মক্কাতে যারা বসবাস করে, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, অগ্নি উপাসক, তারকা পূজক, যত ধর্মের লোক বাস করে, এদের ব্যাপারেও সাক্ষী আল্লাহ নবীর কাছ থেকে নেবেন। আর একটা তাফসীর হলো কিয়ামত পর্যন্ত আমার নবীর পর থেকে যত উম্মত পৃথিবীতে আসবে, এদের ব্যাপারেও আল্লাহ পাক আমার নবীর কাছ থেকে সাক্ষী নেবেন। কথা বুঝে আসছে বাপ? হ্যাঁ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি রাসূলুল্লাহর দিকে তাকিয়ে দেখি রাসূলের দুই চোখ দিয়ে পানি পড়ছে। আমি পড়া বন্ধ করলাম, আমি পড়া বন্ধ করে দিলাম। রাসূলের কান্নার কারণ কি? রাসূল কাঁদছেন কেন? ভাই, কান্নার কারণটাকে খুব ভালোভাবে বুঝুন, ভালোভাবে বুঝুন। একটা বাপের ছেলে ধরে নেন চুরি করেছে, চুরির দায়ে প্রশাসনের কাছে ধরা পড়েছে। ভাই, চুরির দায়ে প্রশাসনের কাছে ধরা পড়েছে এবং বাপও জানছে যে আমার বেটা চুরি করেছে। ফলে আর পাঁচটা মানুষের সঙ্গে বাপকেও সাক্ষী দিতে হচ্ছে নিজের ছেলেকে চোর বলে। কথা বোঝাতে পারলাম? জি, বাপকে সাক্ষী দিতে হলো নিজের ছেলেকে চোর বলে। এখন চুরি যখন করেছে তাহলে পানিশমেন্ট তো নেওয়াই লাগবে। এখন বলেন, ছেলে চুরি করেছে এটাও সত্য, বাপ জানে তাও সত্য, ফলে শাস্তি পাওয়ার উপযুক্ত এটাও সত্য। এরপরেও বলবেন বাপের ছেলেটা যখন চুরির দায়ে মার খাবে, বাপের অন্তরে দুঃখ, ব্যথা, আঘাত লাগবে না? লাগবে না? একদম। প্রিয় ভাইরা আমার, বোনের গীতি ভালো করি বোনেরা কোন একজন মাস্টার মশাই মাস্টারি করেন, স্কুলে ছাত্র ছাত্রী রয়েছে। যে ছেলেটা পাস করে সেটাও তার ছাত্র, যে ছেলেটা ফেল করে সেটাও তার ছাত্র। আমার রাসূল যখন থেকে পৃথিবীতে এসেছেন কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর নারী আর পুরুষ হলে নবী পাকের কলবি সন্তান, গোটা পৃথিবীর নারী আর পুরুষ নবী পাকের ছাত্র ছাত্রীর সমতুল্য। এখন কেউ নবীর কথা মতো কাজ করে তারা জান্নাতি হবে, মানে পাস করবে। এরাও যেমন ছাত্র ছাত্রী, যে ছাত্র ছাত্রী যারা নবীর কথা উপেক্ষা করে ফেল করে জাহান্নামে যাবে, তারাও তো নবীর ছাত্র ছাত্রী। এখন বলুন না, নবীর ছাত্র ছাত্রী যারা, এরা যারা ফেল করে জাহান্নামে যাবে, এটা নবীর কাছে দুঃখের হবে না? হবে না? বলেন বলেন। রাসূলুল্লাহ এই জন্যই কেঁদেছেন যে কিয়ামতের দিনে আমার কাছ থেকে আল্লাহ সাক্ষী নেবেন। এখন আমাকে বলতে হবে সেদিন যে আমার অমুক উম্মত
আল্লাহ সে আপনার হুকুমের গোলামি করেছে, ফলে সে নাজাত পাওয়ার উপযুক্ত। আবার আমাকেই বলতে হবে আমার অমুক উম্মত সে আপনার একত্ববাদকে বিশ্বাস করিনি, ফলে সে শাস্তি পাওয়ার উপযুক্ত। তাহলে আমার সাক্ষীতে আমার উম্মত, আমার সাক্ষীতে আমার কলবি সন্তান, আমার সাক্ষীতে আমার ছাত্র ছাত্রীরা সেদিন জাহান্নামে যাবে, এই কথা মনে উঠতেই আমার কান্না এসেছে। আমার কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে আর একটা কথা ভাবতে হয় যে নবী তার উম্মতেরা জাহান্নামে যাবে, এজন্য তিনি কাঁদছেন। আর নাউজুবিল্লাহ, আমার ভাইরা মায়েরা যারা জাহান্নামের পথে চলছেন, কান্না তো দূরের কথা, তাদের ভিতরে ভাবনা, চিন্তা, ব্যথা, বেদনা এবং জীবনটা পরিবর্তন করার মতো কোন চেতনা তাদের মধ্যে নেই। আল্লাহ পাক তার নবীকে বললেন, নবী তোমাকে পাঠিয়েছি সাক্ষী দাতা হিসাবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে দুবার করে বুঝিয়েছি যে আমাদের প্রত্যেকের উচিত কর্তব্য হলো নবীর সাক্ষীটা আমাদের পক্ষে আনবার মতো পথে আমাদের চলা। এবার বলি, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ও মুবাশশিরাও ওয়া নাযীরা, ও আমার নবী তুমি মনে রাখো আমি তোমাকে পাঠিয়েছি, একদিকে তুমি তোমার মান্যওয়ালাদের জন্য তুমি সুসংবাদ দান করবে, তোমায় যারা মান্য করে চলবে তাদেরকে তুমি সুসংবাদ দেবে, অপরদিকে বললেন ওয়া নাযীরান, তোমাকে যারা অগ্রাহ্য করে চলবে তুমি তাদেরকে জাহান্নামের ভয় দেখিয়ে দেবে। তোমাকে পাঠিয়েছি ভয় দেখানোর জন্য, তোমাকে পাঠিয়েছি সুসংবাদ দেওয়ার জন্য। একই নবীর দুটি গুণ, একদিকে তিনি ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা মানুষ, আর একদিকে তিনি সুসংবাদ দাতা। একই নবীর গুণ, এর একদম সরল অর্থ হলো যারা নবীর কথা মেনেছেন তাদের জন্য নবী সুসংবাদদাতা, যারা নবীর কথাকে অগ্রাহ্য করেছেন তাদের জন্য নবী ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা। এখন আমাদেরকে ভাবতে হবে, ভাই নবী দিবস উদযাপন মানে নবীর নূরের কাহিনী শুধু শোনা নয়, নবীর মায়ের গর্ভে থাকাকালীন অলৌকিকত্বের ঘটনাগুলি শোনা নয়, নবীর জন্মকেন্দ্রিক অলৌকিক ঘটনাগুলি শোনা নয়, নবীর শৈশব এবং কৈশোর কালের জীবনী শোনাই শুধু নবী দিবস উদযাপনের মৌলিক স্বার্থ নয়। ভাই এর মৌলিক স্বার্থ হলো আমাদেরকে নবীকে চেনা এবং নবীর পথের অনুসারী হওয়া। ওই নবীর দৌলতে পৃথিবীতে আমরা শান্তিতে জীবনযাপন করব, মৃত্যুর পরে ওই নবীর গোলামির ওসিলায় আমরা জাহান্নাম থেকে নাজাত পাবো। এই মানসিকতা তৈরি করাই তো প্রকৃতপক্ষে নবী দিবস উদযাপনের মূল স্বার্থ। তা না হলে পেলেন মজার মজার গল্প আছে নবীর জীবনের, মজার মজার অলৌকিকত্ব আছে, সেগুলো বলে দিলাম, আপনি আমি সুবহানাল্লাহ বলে বাড়ি চলে গেলাম। তাতে আমার করণীয় কি বুঝবো না। সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ও নবী তোমাকে পাঠিয়েছি সাক্ষী দাতা হিসাবে, তোমাকে পাঠিয়েছি সুসংবাদ দেওয়ার জন্য, তোমাকে পাঠিয়েছি ভয় দেখানোর জন্য। 4 নম্বরে বলেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, ও নবী তোমাকে পাঠিয়েছি আমি আল্লাহর নির্দেশ মতো আমার বান্দাদেরকে তুমি আমি আল্লাহর পথে আহ্বান করবে, আল্লাহর দিকে ডাকবে, আমার রাস্তায় তুমি আমার বান্দাদেরকে ডাকবে, তাদেরকে আমার কাছে পৌঁছানোর রাস্তা তুমি চিনিয়ে দেবে। এই মহা দায়িত্ব দিয়ে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে নবীর ডিউটি মানুষকে আল্লাহর পথ চিনিয়ে দেওয়া, আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। রাসূলুল্লাহ সেই দায়িত্ব পালন করেছেন, আর ওই দায়িত্ব নবী পালন করতে যেই তাদের কাছে
তাদের কাছে নবীর পাওনা হলো, তারা বলল মোহাম্মদ মস্তিষ্ক বিকৃত, তারা বলল মোহাম্মদ পাগল, তারা বলল মোহাম্মদ চরিত্রহীন, জি তারা বলল মোহাম্মদ জাদুগ্রস্ত। প্রত্যেকটা কথা কোরআনে আছে এবং কোরআন শরীফে তাদের কথার প্রতিবাদে আল্লাহ পাক আয়াত নাজিল করে রেখেছেন। আমি সেগুলো পড়ে সময় খাওয়াচ্ছি না, আমি আপনাকে বোঝাতে চাইছি, খুব ভালো করে শান্ত মাথায় বুঝে বলুন। নবী যদি ওদেরকে আল্লাহর পথে না ডাকতেন, নবী যদি ওদেরকে জান্নাতের পথে না ডাকতেন, নবী যদি ওদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চিন্তা না করতেন, তাহলে নবীকে গালি শুনতে হতো না, বরং ওই সমাজে নবী ছিলেন একজন পুত পবিত্র চরিত্রের মানুষ, আমাদের বিচারে না ওদেরই বিচারে। সুবহানাল্লাহ। কারণ নবী মিথ্যাবাদী ছিলেন না, নবী কর্কশ ভাষী ছিলেন না, নবী মিষ্টি ভাষী, নবীর লেনদেন ভালো, আচার ব্যবহার ভালো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ববয়সী মানুষের সঙ্গে তিনি মানবতার ব্যবহার করতেন, ফলে নবীকে মানুষ হিসাবে তারা জানতো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তুলনাহীন মানুষ, বরং শিক্ষিত লোকেরা নির্বাচন করেছেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বই হলেন রাসূলুল্লাহ। তারা এই ছোট্ট রেজাল্টটা এমনি দেয়নি বাবু, এমনি দেয়নি। তার শৈশব, তার কৈশোর, তার যৌবনকাল, তার দাম্পত্য জীবন, তার ধর্মপ্রচারের জীবন, তার ইবাদতের জীবন, তার যুদ্ধ নীতি, তার রাষ্ট্রনীতি, তার গবেষণা নীতি, তার খোদা ভীতি, সব কিছুকেই পর্যবেক্ষণ করে একটা সার রেজাল্ট দিয়েছেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড ইজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে সর্ব বিষয়ে আমার নবীকে সর্বোচ্চ গুণ দেখাতে হয়েছে, তবে তো সুপারম্যান হিসাবে তারা আখ্যায়িত করেছেন। কিন্তু তাদের চোখে অপরাধের জায়গা দাঁড়িয়েছে এটাই যে মুহাম্মদ আমাদের পূর্ব ধর্মকে মানিনি, আমাদের ধর্মকে সাপোর্ট দেয়নি, বরং মুহাম্মদ আরেকটা নতুন ধর্মের কথা বলছে। মুহাম্মদ আমাদের মোটিভটাকে চেঞ্জ করে ভিন্ন ধর্মের দিকে নিয়ে যাচ্ছে, এটাই ছিল তাদের আপত্তির। আর এই জন্যই তারা রাসূলের নামে যেমন অকথ্য ভাষা বলেছে, তেমন দৈহিকভাবে অত্যাচার করেছে, তেমন নবীকে তারা জানে মারার চেষ্টা করেছে, নবীকে বন্দী রাখার চেষ্টা করেছে এবং নবীকে দেশান্তর করে এক কথায় দেশ থেকে তাড়িয়ে দেওয়ারও চক্র চালিয়েছে। কেন শুনতে গেলেন? আমি আগে একবার বলেছি, এবার ছোট করেই বলছি। এক কথায় নবী ওদের ভালো চেয়েছিলেন, যেটা ওদের সহ্য হয়নি, যেটা ওদের সহ্য হয়। নবী ওদের ভালো চেয়েছিলেন। বুকে হাত দিয়ে বলুন না বাবু, নবী সেদিন যদি বলতেন যে তোদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তোদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার এই চেষ্টা, তো তোরা যখন তোদের ভালো তোরা বুঝছিস না, উপরন্ত আমার প্রতি চলছে তোদের দুর্ব্যবহার, অমানসিক অত্যাচার চলছে, আমার প্রতি নির্মম ব্যবহার, তো তোরা জাহান্নামে যাবি যা, ও নিয়ে আমি অত ভাবতে যাচ্ছি না। বুকে হাত দিয়ে বলুন, ভারত সীমান্তে বসেই আজকের ইমানের কলেমা পেতাম। কথা বলেন, কথা বলেন। সোলাদানা গজালমারি তো একরকম ভারত সীমান্ত নাকি? এখানে বসে দাড়ি, টুপি, সুন্দর মসজিদ আর শিক্ষার জন্য মাদ্রাসা, আর সেই সাথে নামাজ, কালাম, ইবাদত, জিকির, আজকার। আজকে ভারত নয়, সারা পৃথিবীর
সমস্ত দেশগুলোতে ইসলামের আলো পৌঁছে গেছে। সেদিন যদি নবী ক্ষোভ করে, অভিমান করে, দুঃখ করে দিন প্রচারকে যদি বন্ধ করতেন, তাহলে ভারতে বসে, অস্ট্রেলিয়ায় বসে, আমেরিকায় বসে, চীনে বসে, মিয়ানমারে বসে, শ্রীলঙ্কায় বসে, আফ্রিকায় বসে, ইউরোপে বসে ইমানের কলেমা পাওয়া যেত না, কোরআন পাওয়া যেত না, ইসলামী আদর্শ পাওয়া যেত না, মসজিদ আর মাদ্রাসা খুঁজে পাওয়া যেত না, জাহান্নাম থেকে বাঁচার পথ মানুষ পেত না, আল্লাহকে চিনত না, রসুল চিনত না, মনুষ্যত্ব অর্জন করতে পারত না, সন্তান বাপের মর্যাদা দিত না, বাপ বেটার মর্যাদা স্নেহ করত না, স্বামী স্ত্রীকে অধিকার দিত না, বাপ তার মেয়েকে বাঁচার অধিকার দিত না। এসব পেয়েছি আমরা ওই বিশ্ব নবীর জীবন বাজি রাখা দিন প্রচারের অবদান। ঠিক না? পকেটে না আরামসে ধর্ম পেয়েছি মনে হয়। জি প্রিয় ভাইরা আমার, তাহলে আমার নবী এমন একজন জাতির দরদি, মানব দরদি, মায়াবী। তোরা আমায় মার, তোরা আমায় গালি দে, তোরা আমার কুৎসা রটনা কর, তোরা আমার বিরুদ্ধে বিশুদ্ধার কর, কিন্তু তোরা ইমানের কলেমা পড়ে মুসলমান হ। অবাক কাণ্ড, অবাক কাণ্ড যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইসলাম গ্রহণ করেছে। হামজা ইসলাম গ্রহণ করেছে, অথচ আবু জাহাল রাসূলুল্লাহকে মেরেছে, রাসূলুল্লাহকে মেরেছে, পাথর মেরেছে মাথায়, গাল জাদুবাদ দিয়েছে, রাসূল কিচ্ছু বলেননি। রাসূল পাথরের আঘাত খেয়ে ফিরছেন, হামজা বললেন কি? হামজা মুসলমান না। বললে কে মেরেছে বাবা? তো বললে আমাকে আবু জাহেল মেরেছে। এক মুহূর্তে হামজা চিলের মতন ছুটে গেল, আবু জাহালকে তীর মেরে চলে এলো, এসে নবীকে শোনালো, বাবা তুমি দুঃখ করো না, তোমার প্রতিশোধ নিতে আমি আবু জাহালকে মেরে এসেছি। প্রিয় নবী বললেন, চাচা আমার হয়ে আবু জাহালকে মেরেছেন, ওতে আমি খুশি নই, তার থেকেও যদি আপনি ইমানের কলেমা পড়ে মুসলমান হতেন আমি ওতেই বেশি খুশি হতাম। হামজার ব্রেন ঘুরে গেল, এ কি ছেলে নিজে মার খেয়ে মরছে, সে ব্যাপারে তার দুঃখ বেদনা কিছু নেই, বরং তার থেকেও সে আগ্রহী, তার থেকেও লালসী, তার থেকেও লোভী। আমি ইসলাম কবুল করাটা তার যা কাছে আরো বেশি প্রিয় এবং পছন্দনীয়। এক মুহূর্তেই রাসূলের চাচা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি বোঝাতে চাইছি আপনাদেরকে, আল্লাহ পাক নবীর ব্যাপারে বলেছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি। ওগো নবী তুমি মনে রাখো, আমি তোমাকে আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে পাঠিয়েছি। তোমার ডিউটি হলো তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকবে, এটা তোমার ডিউটি। বিশ্বাস করুন ভাই আমার, 1400 বছর পূর্বে নবী যখন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডেকেছেন, যথারীতি দেখতে পাওয়া গেছে নবী পাকের পাওনা হয়েছে অকথা কুকথা, মার, অসম্মান, লাঞ্ছনার, গঞ্জনার, বঞ্চনা। আপনি ভালো করে মনে রাখুন, আজকের নবী আদর্শের গোলাম হয়ে হকের পথে থেকে যে সমস্ত আলেম ওলামারা সমাজের কুসংস্কার দূর করতে চাইছে, সমাজের যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, এই সমাজটাকে যারা কোরআন সুন্নাহর পক্ষে দাঁড় করাতে চেষ্টা করছে, যথারীতি নবীর গোলাম হিসাবে নবীর যা পাওনা হয়েছিল এদের কপালেও তার কিছু না কিছু পাওনা হচ্ছে। ঠিক না ভুল? কারে বলছেন আপনি? আমি মসজিদের ইমাম। বিশ্বাস করুন, মসজিদে দাঁড়িয়ে ইমাম যদি তার ইমামতির ফুল ডিউটি পালন করে, দেখা যাবে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার তাদের গায়ে হাত পড়ছে। ভুল বলছে মনে হচ্ছে? মুসল্লির গায়ে হাত পড়ছে। সবাই মিলে চিন্তা করলে ইমাম আর রাখা যাবে না, এ আমার গায়ে আমারকে বিরুদ্ধে বলছে, ওর ছিদ্র সোজা করবে না। ইমাম হকের পক্ষে বলেছে, ওটা দোষ। আমি বক্তা, আমি যদি হকের পক্ষে বলি
আমার দাওয়াত রিটার্ন যাবে, জাত সোজা হবে না। স্কুল মাস্টার যদি ছাত্রটাকে একটা আদর্শ ছাত্র বানানোর চেষ্টা করে, গার্জিয়ান তার উপরে আঁক করে যেয়ে পড়বে, আমার ছেলে পড়ে পড়ুক না পড়ুক, তার বিরুদ্ধে কথা বলার অধিকার আপনাকে কে দিল? তার গায়ে হাত দেওয়ার অধিকার আপনার কে দিয়েছে? কথা বলে প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে সেকাল আর একাল একই রয়ে গেছে। হকের পক্ষে কথা বললে একদল মানুষ সেটাকে বরদাস্ত করতে চায় না, অথচ কোরআন বলছে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও নবী, এরা ঈমান আনছে না বলে আমি যেন তোমাকে দেখছি তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ। এত পরিমাণ নবী মেহনত করছেন, নবী এত চেষ্টা করছেন, ডোর টু ডোর ম্যান টু ম্যান, নবী ঘুরে 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 দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কলেমার প্রচার করছেন। খোদ আল্লাহ পাক বললেন নবীরে, তুমি এরা ঈমান আনছে না বলে এদের দরদে আর মহাব্বতে তুমি নিজে নিজেকে যেন ক্ষতিগ্রস্ত করে ফেলছো। কারণ একটাই, কোন মাস্টার চায় না তার ছাত্র ফেল করুক। আমার রাসূলুল্লাহ চাইছিলেন না যে আমার একটা উম্মত বেঈমান হোক, একটা উম্মত জাহান্নামের উপযুক্ত হোক, এটা নবী চাইছিলেন না। নবী হার্ড এন্ড সোল চেষ্টা করছিলেন এরা তাওহীদপন্থী হোক, এরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হোক, এরা কোরআনের ফলোয়ার্স হোক, এরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তাবেদার হোক। ফলে রাসূলুল্লাহর মেহনত ছিল সীমা ছাড়া, বাবা সীমা ছাড়া। জি, কিন্তু বাস্তবে দেখতে পাওয়া গেল ভাই একদল রাসূলের কথাকে নিল আর একদল অগ্রাহ্য করলো। আমার আল্লাহ পাকের নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান ইয়াবা, ক্বালা মান আসানি ফাকাদ আবা। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন আমার প্রত্যেকটা উম্মত, কি বলেছি বলেন, প্রত্যেকটা উম্মত জান্নাতি হবে। এরপরে রাসূলুল্লাহ বললেন কেবলমাত্র তারা ছাড়া যারা আমাকে অস্বীকার করেছে, আমাকে যারা অস্বীকার করেছে তারা ছাড়া আমার বাকি উম্মত সব কি হবে? মন খুলে সুবহানাল্লাহ বলে, আর একটু মহব্বত করে সুবহানাল্লাহ বলে। ভাই এখন আমি যদি এই প্রথম অংশটা বলে ছেড়ে দিই যে রাসূল বলেছেন যে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি হবে, তো সমাজে ধর্মহারা, আমলহারা, আল্লাহ ভোলা, রাসূল ভোলা নারী আর পুরুষগুলো তো তারা বগল বাজাবে। আমরা যখন উম্মতে মুহাম্মাদি একদিন না একদিন হড়িয়ে গড়িয়ে ঠিক জান্নাতে যাব। ওই চিন্তাই করবে শুধু না, আমার মতন একদল লোক একদল হুজুর করাচ্ছে, বলছে নবী দিবসের সভাটা খুব সুন্দর করে দাও। যারা নবীর শানে যত সুন্দর সভা দেবে আল্লাহ তাদের জান্নাতটা ওই রকম সাজিয়ে দেবে। এ কাঁচা মেরে লেগে গেল, দেখে দেখে ঘেন্না ধরে গেছে। জি ভাই, ও বুঝে নিলে আমি যখন নবীর শানের মজলিস সুন্দর করে দিয়েছি, তাহলে নামাজ না পড়ি, রোজা না রাখি, হজ না করি, যাকাত না দিই, জিকির না করি, তাসবিহ না পড়ি, সুদ খাই আর মদ খাই, গান শুনি আর জুয়া খেলি, আর ফ্রি ফায়ার খেলি আর পাবজি খেলি, আর চিত্ত বিনোদন করি আর নারী নির্যাতন করি আর পরকিয়া করি, আর কিচ্ছু না হোক আমি উম্মতে মুহাম্মাদি মানে জান্নাতে যাচ্ছি। আজও এ পাগলামি চলে, আমার দেশেই চলে। রাসূলুল্লাহ বললেন আমাকে অস্বীকার যারা করেছে তারা ব্যতীত বাকি উম্মতেরা জান্নাতে যাবে। একজন সাহাবী বললেন হুজুর আপনাকে আবার অস্বীকার করলো কে, বা আপনাকে অস্বীকার করার চিত্র কি? রাসূল বললেন মান আসানি ফাকাদ আবা, যে আমার অমান্য করলো, আমার অবাধ্য হলো, আমার কথাকে অগ্রাহ্য করলো, সেই লোকটাই যেন আমাকে অস্বীকার করলো।
কি বুঝলেন? একবারও মুখে বলতে হবে না নবী মানি না, একবারও বলতে হবে না নবী সত্য নয়, নাউজুবিল্লাহ, এ কথা মুখে বলতে হবে না। শুধু নিজের কাজে নবীর কথাকে অমান্য করলেই নবীর অস্বীকৃতি প্রমাণ হবে। নবীর কথাকে অমান্য করলেই নবী পাকের অগ্রাহ্যতা প্রমাণ হবে। রাসূল বললেন ওই লোকগুলোই জাহান্নামে যাবে। জি ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা উক্তিতে বলেছিলেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। আমার আল্লাহ পাকের নবী বলেন, হে আমার উম্মতেরা ও আমার সাহাবারা, তোমরা মনে রাখো, লাউ কানা মূসা হাইয়ান, আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত মূসা আলাইহিস সালাম তিনি যদি আমার যুগে বেঁচে থাকতেন, আমি আল্লাহ পাকের নবী বলছি মূসা নবীকেও আমার পথের অনুসরণ করতে হতো। তিনি তো নবী, কথা বুঝেননি? তিনি বনী ইসরাইল জাতির নবী, তিনি তাওরাত কিতাবের অধিকারী রাসূল। তারপরেও আমার নবীর বক্তব্য হলো যে মূসা নবী যদি বেঁচে থাকতো তাহলে তাকেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবেদারি করতে হতো। বুঝছেন কথা? যেখানে একজন নবী তাকেও আমার নবীর তাবেদারি করতে হতো বলে আল্লাহ পাক জানিয়েছেন, সেখানে খোদ নবীর উম্মতের এক অংশ সেই নবীকেই মানে না। এর থেকেও দুঃখজনক আর কি থাকতে পারে? জি প্রিয় ভাইরা আমার, আমি এই প্রসঙ্গে আপনাকে আরেকটা আয়াত শোনাই। জানেন তো কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ পাক প্রত্যেকটা নবীর কাছ থেকে আমরা জীবনে শুনেছি আল্লাহ 1 লক্ষ অথবা আরেক মতে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই প্রত্যেকটা নবীর কাছ থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন। কিসের অঙ্গীকার? প্রত্যেকটা নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে তোমার যুগে যদি আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাই তাহলে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তার প্রতি তোমাদের ঈমান আনা লাগবে এবং তার দ্বীন প্রচারের কাজে তোমাদের সাহায্য করা লাগবে। সুবহানাল্লাহ বলে। আশ্চর্য ব্যাপার, সকল নবীর কাছ থেকে আল্লাহ পাক এই অঙ্গীকার গ্রহণ করেছেন যে আমার নবী মুহাম্মদকে তোমার যুগে পাঠালে তোমাকেও আমার নবী মুহাম্মাদের প্রতি ঈমান আনা লাগবে, তার দ্বীনের কাজে তোমাকে সাহায্য করা লাগবে। আখরারতুম, তোমরা কি মেনে নিলে? আল্লাহ জিজ্ঞাসা করলেন। সকল নবীরা এক বাক্যে বলেছিলেন ক্বালু আকরারনা, হে আল্লাহ আমরা আপনার দেওয়া এই অঙ্গীকারকে গ্রহণ করে নিলাম। আমি আপনাদের মাথায় দিতে চাইছি এই কথাটুকু বাবু, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন ব্যক্তিত্ব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত এমন একটি শরীয়ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রাপ্ত কিতাব আল কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি বিধান যে तमाम পৃথিবীর সকল নবীরা আমার নবীর প্রতি ঈমান আনতে, আমার নবীর দ্বীন প্রচারে সাহায্য করতে তারা আল্লাহ পাকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এবার বলেন আমরা সরাসরি সেই নবীর উম্মত, তাহলে আমরা ওই নবীকে মান্যতা দিতে, তার আনুগত্য স্বীকার করতে আমরা বাধ্য কিনা?
শুকরিয়া আল্লাহর দরবারে যে আমরা বিনা রক্তে, বিনা ত্যাগে, বিনা সাধনায়, বিনা মারে, বিনা দেশ ছাড়াই, বাপ মা ভিটে বাটি ছাড়তে হয়নি, দেশ ছাড়তে হয়নি, অর্থ উৎসর্গ করতে হয়নি, নিজের জীবনকে বিলীন করতে হয়নি, অতি সহজেই যে ঘরে জন্ম নিয়েছি সেই ঘরেই আমরা ঈমানের কলেমা পেয়েছি, সেই ঘরে কোরআন পেয়েছি, সেই ঘরেই আল্লাহ আল্লাহ রসুলের বার্তা পেয়েছি। তাহলে নিশ্চিত বলতে পারা যায় আমরা বড় সৌভাগ্যশীল মুসলমান। ঠিক না? কিচ্ছু করতে হয়নি আমাদের। হয়েছে বাবু? না তো। এরপরে যদি সেই ইসলাম আমাদের কাছে যত্ন না পায়, সেই কোরআন যদি আমাদের কাছে সমাদর না পায়, আমাদের কাছে যদি আল্লাহ আল্লাহ রসুলের বিধি বিধান যদি উপেক্ষিত হয়, তাহলে এটা কি আমাদের জন্য দুর্ভাগ্যজনক নয়? জি প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বোঝাচ্ছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমায় অস্বীকারী উম্মতগুলো ব্যতীত বাকি উম্মতেরা জান্নাতে চলে যাবে। এই প্রসঙ্গে আমি আপনাকে একটা অত্যন্ত সূক্ষ্ম কথা মাথায় দিয়ে রাখি, মনে রেখে দেবেন। জান্নাত একটি পবিত্র জায়গা। জান্নাত একটি পবিত্র জায়গা, কোনো অপবিত্রের জায়গা জান্নাতে নেই। একদম মুখস্থ করে ফেলুন, জান্নাত একটি পবিত্র জায়গা, কোনো অপবিত্র ব্যক্তির স্থান জান্নাতে। এবার একটা কথা বুঝুন, পাপ একটা অপবিত্র জিনিস। আমি আজকে নবী দিবস করতে আলোচনায় বসেছি, সুতরাং পাপের কথা বেশি পর্যালোচনা করিনি। আমরা সবাই জ্ঞানী মানুষ, কোন কোন কাজে পাপ আছে আমরা কম বেশি আল্লাহ শুকর ধর্মপরায়ণ যারা সবাই জেনে গেছি। ফলে আমরা মজলিসের মানুষ আর কথা বলছি মাইকিং করে, সুতরাং চারি সাইডের আরো যারা আছেন তারা যদি নিজেদের পাপের ব্যাপারে সমীক্ষা করেন, এটা নিশ্চিত তাদের জন্য সৌভাগ্য। আমি যেটা বলছিলাম আর একবার বলছি, জান্নাত একটা পবিত্র জায়গা, সুতরাং পবিত্র ব্যক্তি ব্যতীত জান্নাতে কেউ যাবে না। এবারে মনে রাখুন, পাপ একটা অপবিত্র বিষয়। কথা মাথায় যাচ্ছে বাবু? জান্নাত পবিত্র জায়গা, তাতে পবিত্র ব্যক্তি ছাড়া যাবে না। পাপ একটা অপবিত্র বিষয়, সুতরাং পাপিষ্টের জন্য জান্নাত নয়। থিওরি মনে থাকবে। এখন রাস্তা দুটো, একটা হলো নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায়, দুনিয়ার মায়া জালে জড়িয়ে পড়ে আমি পাপ করে ফেলেছি। রাস্তা আমার দুটো, হয় আমাকে তওবা করে মরতে হবে, তওবার বিনিময়ে পাপ মোচন হবে, আমি জান্নাতি বলে বিবেচিত হব। যদি আমি তওবা করে পাপ মোচন করে না মরতে পারি, তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কেন? একদম সহজ সরল কথা, যে আমরা জানি সোনার খাঁজ যদি বার করতে হয় তাহলে তাকে আগুনে পোড়ানো লাগবে, না কি বলছেন? আগুনে পোড়ালে খাঁজ বেরিয়ে যাবে, খাঁটি সোনা পাওয়া যাবে। তুমি পাপের খাঁজ তৈরি করেছো, তওবা করে মরনি, তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামে তোমার পাপ অনুপাতে তুমি জ্বলবে, এরপর তোমার খাঁজ বেরিয়ে গিয়ে খাঁটি হবে, তোমাকে আল্লাহ তুলে জান্নাত দান করবেন অন কন্ডিশন। শর্ত হলো একটাই, যে তোমাকে পাপিষ্ট হওয়ার পরেও ঈমান নিয়ে মরা লাগবে। আমি কি বুঝিয়েছি বাবু? তাহলে কাফেররাও জাহান্নামে যাবে আর পাপিষ্ট ঈমানদাররাও জাহান্নামে যাবে। আবার মনে রাখুন,
কাফেররাও জাহান্নামে যাবে আর পাপিষ্ট ঈমানদাররাও জাহান্নামে যাবে। তবে পাপিষ্ট ঈমানদারদের জন্য সিদ্ধান্ত হলো খালিদিনা ফিহা আবাদা, তারা জাহান্নামে জ্বলবে চিরকাল। কাফেররা আর পাপিষ্ট ঈমানদাররা জাহান্নামে যাবে, তারা পাপ অনুপাতে শাস্তি পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে তারা জাহান্নাম থেকে নাজাত লাভ করে জান্নাতের হকদার হবে। আমি আপনাকে কথা বোঝাতে যে এই কথাটাও আপনাদেরকে বোঝাতে চাইলাম যে যে নবীর জন্মকে কেন্দ্র করে আজকের এই প্রোগ্রাম, আজকের এই অনুষ্ঠান, আমাদেরকে পদে পদে ভাবতে হবে যে এ নবী পৃথিবীতে এসেছেন মানুষ বানানোর জন্য, নবী পৃথিবীতে এসেছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, নবী পৃথিবীতে এসেছেন জান্নাতের পথ দেখানোর জন্য, নবী পৃথিবীতে এসেছেন আল্লাহর প্রেমাস্পদ বান্দা বানাবার জন্য, নবী পৃথিবীতে এসেছেন মানুষগুলো শুধু চামড়ার মানুষ না হোক, গুণগত মানুষ হোক, এজন্যই নবী পৃথিবীতে এসেছেন। এখন যদি আমরা সেই গুণগত মানুষ হওয়ার পথে যদি চলি, তাহলে তো নবীর আগমন আমাদের জন্য সার্থক। আর যদি মানুষ হওয়ার পথ না ধরে আমরা যদি আমাদের খাওয়া পরা, বিলাস বিলাসিতা এবং ভালো ভালো বাড়ি গাড়ি, আমাদের জীবনযাত্রাটার মান উন্নয়ন করতেই থাকি, আর এতেই যদি আমাদের জীবনটাকে দাঁড় করাই ভাই, তাহলে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরা পৃষ্ঠে আগমনের উদ্দেশ্য সার্থক হবে না। আল্লাহ পাকের নবী বলেছেন ইন্নামা আনা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, ও আমার উম্মতেরা তোমরা মনে রাখো, আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমি এসেছি মানুষের উত্তম চরিত্রকে উন্নতি ঘটাবার জন্য, মানুষের চারিত্রিক উন্নতি ঘটাবার জন্য আমি বিশ্ব মাঝে এসেছি। প্রিয় ভাইরা আমার, মায়েরা, আমি আপনাকে অনুরোধ করে বলবো, এই উত্তম চরিত্রের অন্তর্গত একদিকে যেমন আল্লাহর কথাগুলোকে মেনে চলা, আর একদিকে আল্লাহ পাকের নিষেধকৃত বিষয়গুলোকে ছেড়ে চলা, এই দুয়ের সমন্বয়ে একজন মানুষের চরিত্রটা উন্নত এবং উত্তম চরিত্র বলে গণ্য হবে। শুধুমাত্র নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, জিকির করবো, এতেই উত্তম চরিত্রের মানুষ হওয়া যাবে না। এটা যেমন চাই, পাশাপাশি আমার জীবন থেকে সুদ বাদ যাওয়া লাগবে, মদ বাদ যাওয়া লাগবে, জুয়া বাদ যাওয়া লাগবে, গান বাদ যাওয়া লাগবে, লটারি বাদ দেওয়া লাগবে, নারীর বেপর্দা থেকে পর্দা আবৃত হওয়া লাগবে, চিত্ত বিনোদন বন্ধ করা লাগবে, প্রতারণা বন্ধ করা লাগবে, ঠকবাজি বন্ধ করা লাগবে, তবেই তো আমি উত্তম চরিত্রের মানুষ হয়েছি বলে প্রমাণ হবে। রাগ করেন না বাবু, যাক একটু একটা ঘুরঘুর করি, তো ঘুরঘুর করে দেখেছি জি একদল মানুষ আলহামদুলিল্লাহ তারা ধর্মটা যেমন করে অধর্ম থেকে তেমন বাঁচে, আর একদল মানুষ ধর্মও করে সঙ্গে ফুল দমে অধর্মটাও করে যায়, আর আরেকদল মানুষ ধর্মও করে না উপরন্ত অধর্মটা করে। বিশ্বাস হচ্ছে আমার কথা? জি। এখন ভাই বলুন, যদি রাসূলুল্লাহর এই কথাকে বিশ্বাস করি, রাসূল বললেন যে আমি পৃথিবীতে এসেছি মানুষের চরিত্রের উন্নতি ঘটাবার জন্য। রাগ করেন না বাবু জি। আমি কবে এই মজলিসে ওয়াজ করেছিলাম মনে নেই, করেছি অনেকবার জি, তবু একটা কথা আজকের বলে ফেলছি বাবা, একটু ভালো করে খেয়াল করে বলুন যে উত্তম চরিত্র যদি আদেশটাকে পালন করা আর নিষেধটাকে বর্জন করার মানেই যদি হয় উত্তম চরিত্র,
তাহলে আমাকে মনে রাখতে হবে বাবু ভাই, 1400 বছর আগে নবী এসেছিলেন, নবী এসে ওই সমাজটাই দেখেছিলেন শিরক চলে, সুদ চলে, মদ চলে, নারী নির্যাতন চলে, কন্যা সন্তানকে হত্যা করা চলে, ওই সমাজে মারামারি চলে, যুদ্ধ চলে। এই সবগুলো নবী পাক একদম হাড়ে হাড়ে টের পেয়েছেন। ঠিক না ভুল? রাসূলুল্লাহর ইসলাম প্রচারের কাল মাত্র 23 বছর, তার 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই 13 + 10 23 বছরের রাসূলুল্লাহর জীবন বাজি রাখা সাধনার বরকতে আলহামদুলিল্লাহ গোটা আরব সাম্রাজ্য থেকে এই সমস্ত রকমের চরিত্রহীনতার সব কাজগুলো দূর হয়ে একটি সুশীল শান্তির সমাজ মক্কাবাসীরা উপহার পেয়েছে, মদিনাবাসীরা উপহার পেয়েছে। জোরে বলেন ঠিক না ভুল? ভাই আজকে 1400 বছরের আমরা পূর্ণ মুসলমান গোষ্ঠী, আমরা নতুন না, আমরা পুরাতন গোষ্ঠী। বুকে হাত দিয়ে ভাববার জন্য দায়িত্ব রইল, আমার উপরে ক্ষোভ করবেন না, আমি ইতিহাসের আলোয় কথা বলছি। বলেন না 1400 বছর পরের এই পুরাতন মুসলমান আমরা যারা, ভাই আমাদের জাতির এক অংশের ভিতরে সুদ, মদ, জুয়া, গান, নারী নির্যাতন, ব্যভিচার, নারীর বেপর্দা, পরকিয়া, ইফটিজিং এবং ফ্রি ফায়ার, পাবজি, মেরে খাওয়া, ফাঁকিবাজি করে খাওয়া, প্রতারণা করা, চিট ফান্ডের ব্যবসা করা, এই জাতীয় কাজগুলো মুসলমানরা বাদ দিয়ে ফেলেছে বলে সব মনে হয় বাপ ফেলেছে। একজন বলছেন আরো বেশি হয়েছে, তো ওনার কথাটা একেবারে ভুল না। জনসংখ্যা যখন বেড়েছে, ধার্মিকের সংখ্যাও বেড়েছে, ঠিক পাল্টা অধর্ম, দুশ্চিন্তা, দুশ্চরিত্রের সংখ্যাও বাড়বে। কি লোকে ভাবে মসজিদ এখন অনেক, মাদ্রাসা অনেক, দাড়িওয়ালা টুপিওয়ালা প্রচুর। আমি বলি বোকারে, আগে জনসংখ্যাটা দেখ। আগের লোকে ধর্ম করতো, লোক সংখ্যাও কম ছিল। এখন যেমন ধর্ম বেশি করছে, জনসংখ্যা বেশি হয়েছে, হারামের কাজগুলো বেশি করছে। ওটাও ভাব, শুধু এক সাইড ভাবলে হবে না। আমার বেদনা এই জায়গাটায়, আমার বেদনা এই জায়গাটায়। ভাই নন মুসলিমরা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু সমাজ, বৌদ্ধ, তেলুগু, তামিলি, আর্য, অনার্য, তাদের কাছে নবীর পূর্ব যুগ আর নবী আসার পরের যুগ কোনো পার্থক্য তাদের কাছে নাই। কারণ তারা না আল্লাহকে বিশ্বাসী, না রসুলে বিশ্বাসী, না কবরের আযাবের ভয়, না জাহান্নামের ভয়, না তাদের জান্নাতে যাওয়ার আশা, কিছুই তাদের মধ্যে নেই। সুতরাং রসুল পূর্ব যুগে আরবে যে চরিত্র চলছে ছিল, ওই চরিত্র তাদের মাঝে বিরাজ করতে পারে। তাদের মাঝে সুদ, মদ, নারীবাজি, চিত্তবিনোদন, ব্যভিচার, চিটিংবাজি, প্রতারণা, ঠকবাজি সব থাকতে পারে। কিন্তু মুসলিম কমিউনিটির ভিতরে যদি 1400 বছর পরে, 1400 বছর আগের ওই চিত্র যদি বিরাজ করে, তাহলে তো বুঝতে হবে যে আমরা নবী যে জন্য এসেছিলেন সেই সার্থক উম্মত তো সবাই হতে পারিনি বাপ। বছর ঘুরবে, নবী দিবস চলবে, বছর ঘুরবে, নবী দিবসের নামে সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, মিটিং হবে, মিছিল হবে, জিসনে জুলুস হবে। কলকাতার দিকে গেলে নবীর জন্মের খুশিতে ডিজে বাজাবে। আমি গল্প বলছি মনে হচ্ছে, সোলাদানা গজালমারির লোকের চোখে না পড়তে পারে, আমি ভবঘুরে লোক তো জি, আমি এরকম চিত্রও দেখেছি। এই স্টেজে আমি ওয়াচ করব, গিয়ে আমি চিনি নে, গিয়ে দেখছি স্টেজে বক্স বাজিয়ে গান হচ্ছে আর ছেলে পিলেরা নাচতেছে। আমি গিয়ে জিজ্ঞেস করছি একটা ছেলেকে ডেকে, এই বাবা শোন, এখানে এই মিলাদুন নবী হবে কোথায়? তো বলছে কেন হুজুর এখানে?
সর্বনাশ, কাদের দাওয়াত নিলুম আর কোথায় এলুম? আমি এখানে মানে আরে বক্তা কে রে? তোদের নাম জাননে, বাড়ি কোথায়? তা বলতেছে ওই বসিরহাটের দিকতে আসবে। তখন আমার ভয় লেগেছে, মনে হচ্ছে আমার নামই বলবে। সেটা একটু হাত ঘুরে মতন বলে একটা সেলাম্বা মতন আর একটা ডেকিস, দেখো এখানের বক্তা কাটা নাম জানিস? তা বলতেছে হ্যাঁ সেই কাইম সাহেব। আল্লাহ গজব আমার উপরে হয় কিনা এবার সন্দেহ হচ্ছে। তা আমি স্টেজে না উঠে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি, যুবক ছেলেগুলোর সামনে, ভাই তোমাদের এখানটায় সভা? তা বলছে হ্যাঁ। তা বলি তোমরা এই ডিজে বাজাচ্ছ আর তোমাদের ছেলেপিলেরা নাচতেছে আর এখানে নবী দিবস করবা? বলতে হুজুর আমাদের এই ঈদের সময় এক সপ্তাহ ধরে হয় এরম, আরে এই মিলাদ নবী দিবসে ওরে কি বলে ঈদে মিলাদুন নবী, তো ঈদে মিলাদুন নবীতে এইসব আমার হয়। যাক আজ তখন এসে পড়িছি, কিছু করার নেই। তা উঠে আমার যা একটু আধ ভাঁড়ে আসে একদম জাপটা করে মেজর অপারেশন করলুম আর বুঝেই নিলুম ইট ইজ ফার্স্ট ইট ইজ লাস্ট, এই এসছে এই জীবনের শেষ। সত্যিও তাই, খোদার রহমে আর কোনোদিন তার আমার চিনতেও পারিনি। মানে দেখেছি এ লোক আনলে আমাদের ব্যবসা বন্ধ। নবীর জন্মের খুশিতে ডিজে বাজাচ্ছে মুসলমানের ছাবালেরা, মিছিলের চোটে জি আর তাকবীর ধ্বনি স্লোগানের ফোয়ারায় নবী যেন ভেসে যাচ্ছে। লাইনে দাঁড়িয়ে আছি, কিচ্ছু করার নেই। মাগরিবের আজান হচ্ছে, লাইন ছাড়লে লাইন পাবো না, কি উপায় হবে? তা লাইনিতে একটা ডেকে খোকা তোরা তো নবী ভক্ত লোক বাবা, তা তোরগা নামাজ কালাম না পড়লেও চলবে নি, আমাদের তো নবীর ভক্তি তোরগা মতন অতনি, আমরা একটু নামাজ কালাম পড়ি, একটু দেখ না বাবা অন্তত লাইন করে নামাজটা পড়তে দিতে পারিস কি? তখন আর দূরতে বলতে এই কাইম সাহেবের গাড়ি, ওইটা একটু সাইড করে দে। মানে কাইম সাহেব নামাজ পড়বে আর ওরা হাজারো লোক মিছিলে। ওরা সব কি? কেউ আদম সেনা, কেউ নবী সেনা, কেউ নবী ভক্ত। এটাই চলছে বর্তমান জমানার বাস্তব চিত্র। আল্লাহ বোঝার তৌফিক দেন। আল্লাহ পাক এই সময়টা ধরে কিছু কথা আমার মতো অযোগ্যের দ্বারাতে বলিয়েছেন মজলিসে। অজ বোঝার মতো অনেক জ্ঞানীগুণী মানুষ, ধার্মিক মানুষ রয়েছেন। আল্লাহ বুঝ দেন। বড় দাবি আমার যে আমরা যারা ধার্মিক, আমরা একটা ডিউটি পালন করি বাবু, আমরা আমাদের প্রত্যেকের নিজের পরিবারটাকে অন্তত ধর্মপথে দাঁড় করাতে পারি, এতটুকু চেষ্টা অ্যাজ এ গার্জিয়ান প্রত্যেক ভাই তার পরিবারের জন্য করুন। তাহলে আব্দুল কাইয়ুমের কথা আর মৌলানা রেজাউল করিম সাহেবের কথা ডোর টু ডোর হেদায়েতের পক্ষে পৌঁছে যাবে। আল্লাহ কবুল করুন। বিদায় নিচ্ছি, দোয়া রাখুন। ভাই সময় মতন এসেছেন তার জন্য ধন্যবাদ। একটা দাবি রাখছি, জি জামিয়া রহমানিয়ার ইসালে সবে গিয়ে থাকেন, অনেক ভাইকে পেয়েছি, মনে করিয়ে দিচ্ছি একটু। পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন দাবি আমার একটা, ভাই এই প্রতিষ্ঠানটা হানাফি মাযহাবের এবং মুজাদ্দিদে জামানের সিলসিলার হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির আরবি সাহিত্যিক বানানোর একটি তুলনাহীন একটি বর্তমান কালের প্রতিষ্ঠান। আপনি এমনি দান যা করেন করেন, পারলে এই প্রতিষ্ঠানটার একটা স্থায়ী